একের দাগের একের প্রশ্নটি বলেছে এক সংখ্যাটি অপশান এতে আছে স্বাভাবিক সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়। আমরা কি জানি যে এক স্বাভাবিক সংখ্যা এবং মূলদ সংখ্যাও, তাহলে অপশান এ হবে না। অপশান বিতে বলেছে মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়। আমরা জানি এক মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যাও, তাহলে অপশান বিও হবে না। অপশান সি এতে বলেছে অমূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা। আমরা জানি এক বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা নয়, তাই অপশান সিটাও হবে না। অপশান ডিতে বলেছে স্বাভাবিক সংখ্যা এক স্বাভাবিক সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা এক পূর্ণ সংখ্যাও হয়, মূলদ সংখ্যা এক মূলদ সংখ্যা হয় এবং বাস্তব সংখ্যা এক বাস্তব সংখ্যা হয়। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। একের দাগের দুইয়ের প্রশ্নটি বলেছে শূন্য সংখ্যাটি অপশান এতে বলেছে পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়। আমরা জানি শূন্য সংখ্যাটি পূর্ণ সংখ্যাও হয় মূলদ সংখ্যাও হয়, তাই এক্ষেত্রে বলেছে মূলদ সংখ্যা নয়, তাই অপশানে হবে না। অপশান বিতে বলেছে মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়। আমরা জানি শূন্য সংখ্যাটা মূলদ সংখ্যাও হয় বাস্তব সংখ্যাও হয়, এক্ষেত্রে বাস্তব সংখ্যা নয় বলেছে, তাই অপশান বিটাও হবে না। অপশান সিতে বলেছে পূর্ণ সংখ্যা শূন্য পূর্ণ সংখ্যা হয়, শূন্য সংখ্যাটি মূলদ সংখ্যাও হয় এবং শূন্য সংখ্যাটি বাস্তব সংখ্যাও হয়, তাহলে আমাদের এখানে উত্তর হয়ে যাবে অপশান সি। অপশান ডিতে বলেছে যে অমূলদ সংখ্যা শূন্য সংখ্যাটা অমূলদ সংখ্যা নয়, কারণ শূন্য সংখ্যাটা মূলদ সংখ্যা, তাই অপশান ডিও হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশান সি। একের দাগের তিনের প্রশ্নটি বলেছে এক্স টু দি পাওয়ার -3 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 সমান কত। আমরা কি জানি এক্স টু দি পাওয়ার এম ইন্টু যদি এক্স টু দি পাওয়ার এন থাকে তাহলে হয় এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এম এর জায়গায় আছে এক্স টু দি পাওয়ার -3, অর্থাৎ এম এর জায়গায় আছে -3 এবং এনের জায়গায় আছে +5, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার -3 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 সমান আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার -3 + 5 সমান দিয়ে এখানে লেখা যায় তাহলে -3 + 5 অর্থাৎ 3খানা বিয়োগ 5 থেকে হয়ে যাবে এক্সের স্কোয়ার এক্স টু দি পাওয়ার 2। আমাদের এখানে অপশানে আছে সি, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি এক্সের স্কোয়ার। একের দাগে চারের প্রশ্নটি বলেছে 2-এর পাওয়ারে 2 আছে তার পাওয়ারে আবার 2 আছে, তাহলে এটা সমান কত। তাহলে দেয়া আছে 2-এর মাথায় 2 তার মাথায় 2। আমরা জানি পাওয়ারের সঙ্গে পাওয়ার থাকলে সেটা গুণ হয়ে যায়, তাহলে এখানে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4, এই 2-এর সঙ্গে এই 2 গুণ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হলো অপশান সি 2 টু দি পাওয়ার 4। একের দাগের 5-এর প্রশ্নটি বলেছে 2 টু দি পাওয়ার এক্স সমান 8 টু দি পাওয়ার 2 হলে এক্সের মান কত হবে। তাহলে দেয়া আছে 2 টু দি পাওয়ার এক্স সমান 8 টু দি পাওয়ার 2। আমরা যদি 8কে ভাঙি 8কে পাই 2 করলে 4, 2 করলে 2। আমরা 8কে 2-এর ঘাতে ভেঙে নিলাম, তাহলে এখানে বলতে পারি 2 টু দি পাওয়ার এক্স সমান 2 টু দি পাওয়ার কিউব তার পাওয়ারে আছে 2। 2 টু দি পাওয়ার এক্স সমান, আমরা এর আগের অঙ্কটাতেই করলাম পাওয়ারের সঙ্গে পাওয়ার থাকলে সেটা গুণ হয়ে যায়, তাহলে 2 টু দি পাওয়ার 6। এবার এখানে দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার এক্স সমান 2 টু দি পাওয়ার 6। এই নিধানগুলো যদি সমান থাকে তাহলে আমরা সূচকগুলোকে সমান বলতে পারি, তাহলে অতএব বলতে পারি এক্স সমান 6। আমাদের এক্সের মানই নির্ণয় করতে দিয়েছে, এক্সের মান পেলাম 6, এটা হচ্ছে অপশান এতে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান এ 6। একের দাগে 6-এর প্রশ্নটি বলেছে এক্স প্লাস ওয়াই সমান 1 এবং এক্স মাইনাস ওয়াই সমান 1 সমীকরণ দ্বয়ের এখানে 4টে শর্ত দিয়েছে, এর মধ্যে কোনটি ঠিক হবে আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি যে দুটো সমীকরণ যদি এই আকারে থাকে a1x প্লাস b1y সমান c1 এবং আরেকটা সমীকরণ a2x প্লাস b2y ইকুয়াল টু c2, এই আকারে দুটি যদি সমীকরণ থাকে এবং a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হয়, তখন কি হবে না এরকম শর্ত মেনে চললে আমরা জানি যে সমীকরণটির একটি নির্দিষ্ট ও সাধারণ সমাধান থাকে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে সমীকরণ দুটি এক্স প্লাস ওয়াই সমান 1 আর একটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান 1। এই দুটো সমীকরণের তুলনা করে আমরা বলতে পারি a1 সমান 1, b1 সমানও 1।
A2 সমান হচ্ছে 1, B2 সমান -1, অথবা আমরা পেলাম A1/A2 সমান 1/1, B1/B2 সমান পেলাম 1/-1। তাহলে অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি যে A1/A2 নট ইকাল টু B1/B2, A1/A2 নট ইকাল টু B1/B2 এই শর্ত যদি মেনে চলে তাহলে আমরা জানি যে সেই সমীকরণ দুটির একটি নির্দিষ্ট সাধারণ সমাধান আছে। অথবা আমাদের উত্তর হয়ে যাবে, অ্যান্সার হলো অপশান এ, একটি নির্দিষ্ট সাধারণ সমাধান আছে। একের দাগের 7 প্রশ্নটি বলেছে x³ + 3x + 4 এর একটি উৎপাদক হবে। এই চারটের মধ্যে কোনটা এর উৎপাদক হবে আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি এর উৎপাদকগুলোর মধ্যে যেটি হবে সেটিকে এটি দিয়ে ভাগ করলে ভাগফল মিলে যাবে, অর্থাৎ ভাগশেষ 0 আসবে। তাহলে আমরা এখানে লিখি যে x + 2 সমান 0 বা x সমান -2। 2 নম্বর অপশানটায় বলেছিল x - 2, এটা সমান 0 লিখলাম, বা x সমান +2। 3 নম্বর অপশানে x - 1 সমান 0 বা x সমান +1। 4 নম্বর অপশানে বলেছে x + 1, এটা সমান 0 লিখলাম, তাহলে x সমান -1। এবার আমরা ধরি যে f(x) সমান x³ + 3x + 4। এখানে আমরা তাহলে অতএব প্রথমে -2 বসিয়ে দেখি কত আসছে, সমান -2 তার কিউব প্লাস 3 × -2 + 4 সমান, মাইনাসটা 3 বার গুণ হলে মাইনাস হয়, 2টা 3 বার গুণ হলে 2 × 4 = 4 × 8 -8 হলো, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 2 = 6 + 4। তাহলে এইটা পেলাম যে 8 আর 6 = 14, -14 + 4 সমান পাচ্ছি -10। এটা নট ইকাল টু 0, এটা 0 পেলাম না। এবার আমরা অপশান বি এরটা দেখি, তাহলে +2 বসিয়ে সমান দেখতে পাচ্ছি, তাহলে 2 এর কিউব প্লাস 3 × 2 + 4, এক্ষেত্রে 2 × 2 = 4, 4 × 2 = 8 প্লাস 3 × 2 = 6 + 4, 6 × 4 = 10, 18। এক্ষেত্রেও 18 পেলাম, যেটা 0 নয়। 3 নম্বর অপশানে তাহলে +1 বসিয়ে পাই, তাহলে +1 তার কিউব প্লাস 3 × 1 + 4, এখানে পাচ্ছি 1 এর কিউব মানে 1 প্লাস 3 প্লাস 4, 3 × 4 = 4 × 4 = 8। এক্ষেত্রে আমাদের 0 এলো না। অপশান ডিতে আছে f(-1) সমান -1 তার কিউব প্লাস 3 × -1 + 4। এক্ষেত্রে -1 এর কিউব করলে -1 হয়, প্লাস মাইনাসে -3 + 4, দেখতে পাচ্ছি যে -4 + 4 = 0। তাহলে এক্ষেত্রে আমাদের 0 পাওয়া গেল। অতএব x + 1 অপশান ডিতে আছে, এটি হবে এটির একটি উৎপাদক। এটাই আমাদের উত্তর হয়ে গেল। একের দাগের 8 প্রশ্নটি বলেছে ABCD সামান্তরিকের ABC কোণটা যদি 5 ডিগ্রি হয় তাহলে BADর মান কত। আমরা একটা সামান্তরিক অঙ্কন করি, ABCD সামান্তরিকের ABC এই কোণটা বলে দিয়েছে 5 ডিগ্রি, তাহলে নির্ণয় করতে দিয়েছে BAD এই কোণটা কত। আমরা জানি সামান্তরিকের এই কোণ আর এই কোণ, অর্থাৎ এ কোণ আর বি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে বলতে পারি যে BAD প্লাস ABC এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, বা আমাদের বলে দিয়েছে BAD এর কোণটা নির্ণয় করতে দিয়েছে প্লাস ABC এর মান 5 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা বলতে পারি BAD সমান 180 ডিগ্রি বিয়োগ 5 ডিগ্রি সমান 175 ডিগ্রি। তাহলে BAD কোণটার মান বেরোলো 175 ডিগ্রি, অপশান ডিতে আছে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান ডি 175 ডিগ্রি। একের দাগের 9 প্রশ্নটি বলেছে ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল DC এবং AB সমান বলে দিয়েছে এবং DC সমান এত বলে দিয়েছে। তাহলে এদের
মান বার করতে দিয়েছে পি কিউ এর। তাহলে আমরা ছবি এঁকে বুঝবো অঙ্কটি। একটি ট্রাপিজিয়ামটা এ বি সি ডি ট্রাপিজিয়ামের, তাহলে এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ বি সমান্তরাল ডিসি বলেছে এবং এ বির মান বলে দিয়েছে 4.25 সেমি। আর কি বলেছে, ডিসি সমান বলেছে 3.75 সেমি। আর বলেছে এডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি, আর বিসি বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে কিউ। এবার বলেছে তাহলে পি কিউ এর দৈর্ঘ্য কত। তাহলে আমাদের চিত্রানুযায়ী পি কিউ এর দৈর্ঘ্য বলতে পারি, অর্থাৎ পি কিউ সমান কি বলতে পারি, এই দুটো বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 4.25 যোগ 3.75 বাই 2 এত সেমি। আমাদের এখানে অপশানে আছে, তাহলে অপশান ডি, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। একের দাগের 10-এর প্রশ্নটি বলেছে একটি বৃত্তের, তাহলে একটি এখানে বৃত্ত বলে দিয়েছে, একটি বৃত্তের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক, ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়, তাহলে এটা কেন্দ্র, এটা ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক বলে দিয়েছে -3,4, আর একটা স্থানাঙ্ক বলে দিয়েছে 5,-2। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, অর্থাৎ এই বিন্দুটা কেন্দ্র যদি আমার ও হয়, তাহলে ও বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। তাহলে বৃত্তের কেন্দ্রটা এই ব্যাসকে 1:1 অনুপাতে বিভক্ত করে, যেহেতু এখান থেকে এখানে যা ব্যাসার্ধ, এখান থেকে এখানে দূরত্ব তাই, তাহলে 1:1 অনুপাতে এটিকে বিভক্ত করেছে কে, বৃত্তের কেন্দ্রটি। তাহলে অতএব ও বিন্দুর স্থানাঙ্ক সমান আমরা বলতে পারি x1 + x2/2, অর্থাৎ -3 + 5/2, 4 - 2/2 সমান 5 থেকে 3 বাদ গেলে 2/2, 2/2 কেটে গেলে হয় 1 সমান 1,1। তাহলে অতএব বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে দিয়েছে, অতএব বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক অপশান বি 1,1। একের দাগের 11 প্রশ্নটি বলেছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা কত হবে। আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করি, এটা হচ্ছে অর্ধবৃত্তের কেন্দ্র, বলেছে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে ব্যাসার্ধ বলে দিয়েছে 7 সেমি। তাহলে আমরা জানি বৃত্তের পরিসীমা কত হয়, 2πr, তাহলে অর্ধবৃত্তের পরিসীমা হবে কত, এটা হচ্ছে বৃত্তের পরিসীমা হয় 2πr। এক্ষেত্রে এই আর এই আর যোগ হয়ে যাবে, তাহলে আমরা এই অর্ধবৃত্তের মোট পরিসীমাটা পাবো। তাহলে বলতে পারি অতএব অর্ধবৃত্তের পরিসীমা সমান πr + 2r সমান, পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর বলে দিয়েছে 7 সেমি, প্লাস 2 × 7, 7 কেটে গেল, তাহলে 22 + 7 = 14, 4, 5, 6, 2 × 3 36 এত সেমি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান বি 36 সেমি। একের দাগের 12 প্রশ্নটি বলেছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এ বর্গ একক, পরিধি পি একক এবং ব্যাসের দৈর্ঘ্য ডি একক হলে PD/A এর মান কত। তাহলে আমরা মনে করি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ সমান r একক, তাহলে অতএব ক্ষেত্রফল কত হয়, বৃত্তের ক্ষেত্রফল πr², অতএব এ সমান বলতে পারি πr² বর্গ একক, পরিধি পি, অতএব পরিধি পি সমান বলতে 2πr এত একক, আর ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে অতএব বলতে পারি ডি সমান 2r একক।
আমাদের মান নির্ণয় করতে দিয়েছে পি ডি বাই এ। এই মানগুলো বসালে পি এর মান হচ্ছে 2πr ইন্টু ডি এর মান হচ্ছে 2r বাই এ এর মান হচ্ছে πr²। তাহলে পাই কেটে গেল, আর দিয়ে r² কাটলে r পাই, আর কেটে গেল, তাহলে পাচ্ছি 2 দুগুণে 4। তাহলে আমাদের পিডি বাই এ এর মান পেলাম 4। তবে অ্যান্সার অপশান বি 4। 1 দাগের 13 প্রশ্নটি বলেছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীগুলির মধ্যবিন্দুগুলি যথাক্রমে এখানে দেয়া আছে। তাহলে যে শ্রেণীর মধ্যবিন্দু 25 সেটি হলো, তাহলে আমরা জানি শ্রেণীর মধ্যবিন্দু সমান শ্রেণীর নিম্ন সীমানা প্লাস ঊর্ধ্ব সীমানা বাই 2। এক্ষেত্রে আমরা যদি অপশান এটা দেখি 20 এবং 25, 20 থেকে 25-এর মধ্যে মধ্যবিন্দু 25 পাবো না। অপশান বিতেও নিম্ন শ্রেণীর সীমানাটা বলেছে 17.5 আর ঊর্ধ্ব শ্রেণীর সীমানাটা বলেছে 22.5। তাহলে এটাও হবে না, কারণ এর মধ্যে 25 পাবো না। অপশান সিটা যদি দেখা হয় তাহলে এদের হচ্ছে নিম্ন শ্রেণীর সীমানা 22.5 এবং ঊর্ধ্ব শ্রেণীর সীমানা হচ্ছে 26.5। এদের যোগ করলে 5 আর 5 10, 6 আর 7 8 9, 2 2 4, 49। 49কে 2 দিয়ে ভাগ করলে আমরা 25 পাবো না। আর অপশান ডিতে বলেছিল 22.5 আর 27.5, এদেরকে যদি যোগ করে 5 5 10, 7 আর 8 9 10, 2 2 4 5, হ্যাঁ 50। 50কে আমরা 2 দিয়ে ভাগ করলে 25 পাই। তাহলে আমাদের মধ্যবিন্দু যেটা 25 সেটা হবে এই শ্রেণীটার মধ্যে। অথবা অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 22.5 থেকে 27.5। 1 দাগে 14 প্রশ্নটি বলেছে যখন প্রতিটি শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য সমান হয় তখন একটি আয়তক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমানুপাতি হয়। অপশান হচ্ছে অনুরূপ শ্রেণীর মধ্যবিন্দুর সঙ্গে না, অনুরূপ শ্রেণীর মধ্যবিন্দুর সঙ্গে ক্ষেত্রফলগুলি সমানুপাতি হবে না, যেহেতু শ্রেণীর দৈর্ঘ্যটা সমান বলে দিয়েছে। অপশান বিতে বলেছে অনুরূপ শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্যের সঙ্গেও সমানুপাতি হবে না। অপশান সি বলেছে অনুরূপ শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে, হ্যাঁ অনুরূপ শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে সমানুপাতি হবে। আর অপশান ডিতে বলেছে অনুরূপ শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যার সঙ্গে, এটা হবে না। তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অনুরূপ শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে।